দফা তারেক রহমান যেটা দিয়েছেন, এটা আমরা নবীনগরের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাজারে বাজারে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে, শ্রমিকের ঘরে ঘরে এবং রিক্সা ভ্যান অটো চালকের কাছাকাছি আমি প্রায় আজকে 3 মাস যাবত এই রাষ্ট্র কাঠামো 31 দফা নিয়ে নবীনগরে কাজ করছি। নবীনগর প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি, বিভিন্ন পথসভা করে, বিভিন্ন ছোটখাটো সভা করে, যাতে মানুষ বোঝা যায় আমরা 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। রাষ্ট্র কাঠামো যেটা হচ্ছে, যেটা সরকার করতেছে, তাতেও আমাদের 31 দফার অনেকগুলি দফায় ওইটাতে সরকার রেখেছে। তো আমরা নবীনগর বেশ সাড়া পেয়েছি, কারণ এতে এই 31 দফায় জনগণের কথা বলা হয়েছে, কৃষকের কথা বলা হয়েছে, শ্রমিকের কথা বলা হয়েছে, চাকরিজীবীর কথা বলা হয়েছে, সংবিধানের কথা বলা হয়েছে, রাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছে। 31 দফা মানুষ অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারেক রহমানকে এই জন্য, যেহেতু উনি 31 দফা প্রণয়ন করেছেন, সেই জন্য ওনাকেও মানুষ ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। নবীনগরের পরিকল্পনা আছে, আমি তো এখন বড় বড় রাস্তাগুলো আমি করে দিয়েছি। নবীনগরে আমি স্কুলগুলি করব, কলেজগুলি করব, যেগুলি বাকি আছে এগুলি করব, আর যে সমস্ত গ্রোথ লেভেলের রাস্তা আছে এটা করবো। আর প্রবাসীদের জন্য আমি, যাতে প্রবাসী এরা ইনভেস্ট করতে পারে, তাদের কাছে প্রচুর টাকা আছে, যাতে ভালো ইনভেস্ট করতে পারে, সেই জন্য আমি নবীনগর একটা ক্ষুদ্র কুটির শিল্প করব, যাতে প্রবাসীরা ইনভেস্ট করতে পারে, এতে কর্মসংস্থান হবে। আমি ইনশাল্লাহ, আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি 100% নিশ্চিত যে আমি দলীয় প্রতীক দানের শীষ মাকড়া পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহায়তা করবে। জসিম ভাই এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে 80-র দশক থেকে উনি রাজনীতি করে। উনি ছাত্র নেতা ছিল, উনি পরে ধীরে ধীরে তৃণমূল থেকে উঠতে উঠতে আজকে উনি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মনোনয়ন প্রত্যাশী। জসিম ভাই কিন্তু সেই নেতা না যে উড়ে এসে জুড়ে বসা। জসিম ভাই ধীরে ধীরে তৃণমূল থেকে উঠে আসা এক নেতৃত্ব হলো, ব্যক্তিত্ব হলো জসিম ভাই। জসিম ভাই যদি নমিনেশন পায়, সবচেয়ে প্রবীণ, ত্যাগী, সজ্জন এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যে বিএনপির যে ক্রাইটেরিয়া সেট করা হয়েছে, সকল ক্রাইটেরিয়াতে আমার দেখা একজন তরুণ রাজনীতিবিদ এবং আইনজীবী হিসাবে এবং এই সমাজের বিবেকবান মানুষ হিসেবে আমি বিশ্বাস করি বিএনপি যে ক্রাইটেরিয়া দিয়েছে সে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে একমাত্র আমাদের তকদির হোসেন মোহাম্মদ জসিম ভাই। আপনারা জানেন জননেতা তকদির হোসেন জসিম ভাই নবীনগর উপজেলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সর্বমহলে সর্ব জায়গায় পরিচিতি লাভ করেছেন। দল মত নির্বিশেষে সবাই চায় উনি একবার নমিনেশন পাক এবং ওনার জীবনের শেষ বয়সে হলেও একবার নবীনগরবাসীর সেবা করার সুযোগ পাক এবং এমপি হোক।